মায়ামিতে 10 গোলের অবিশ্বাস্য থ্রিলারে ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। গত 60 বছরের মধ্যে বিশ্বকাপে এটাই ইংলিশদের সেরা সাফল্য। ম্যাচে দুর্দান্ত হ্যাট্রিক করেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। বাকি গোলগুলো করেন জুড বেলিংহাম, এনজেরি কনসা ও ডেক্লান রাইস। অন্যদিকে ম্যাচ হারলেও জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এতে লিওনেল মেসির 21 গোলের রেকর্ডকে টপকে যান ফরাসি এই তারকা। 22 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চলতি বিশ্বকাপে 10 গোল করে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড এখন গোল্ডেন বুট দৌড়ের সবার চেয়ে এগিয়ে। ফ্রান্সের হয়ে বাকি গোল দুটি করেন ওসমান দেমেল্লে ও ব্র্যাডলি বারকোলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, যাতে মিলবে 10টি বিশেষ সুবিধা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে জানানো হয়, প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি সুবিধা পাবেন। দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা প্রদান। এছাড়া থাকবে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়। সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ ছাড়। কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ আনার সুবিধা, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগ অগ্রাধিকার। কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ ও সহজ লেনদেন এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনসুলার সেবা, ব্যাংকিং এবং সরকার প্রদত্ত অন্যান্য সেবায় অগ্রাধিকার প্রদান করা। বৈঠকে আরও জানানো হয়, প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবার সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন এলজেআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সাথে বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক কেউ ভাঙতে পারবে না বলেও জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকট, তিস্তা পরিকল্পনা ও প্রযুক্তিগত উন্নয়নে চীন পাশে থাকবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক প্রোগ্রামের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। বাংলাদেশ and China have enjoyed a close and productive relationship. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়নে অর্থনৈতিক করিডোর তৈরির কথা ভাবা হচ্ছে বলেও জানান তিনি। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। অনুষ্ঠানে অংশগ্রহণ করে চীনের রাষ্ট্রদূত জানান, ঢাকা বেইজিং নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে। তাছাড়া রোহিঙ্গার প্রত্যাবাসনে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে তার দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্কের ইতিহাসের একটি মাইলফলক। ভবিষ্যতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে আমার দেশ পাশে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চীনকে প্রয়োজন। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তীতে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে ন্যায় প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে চীনের উত্থান জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সকলের নাম বলতে সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিগত 5 মাসের জনপ্রত্যাশা অনুযায়ী সরকার নির্বাচনী অঙ্গীকার ও জুলাই সনদ বাস্তবায়নে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের 150 দিনের প্রতিটি দিনই ছিল অঙ্গীকার রক্ষার পদক্ষেপ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, গণমানুষের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে উস্কানির মাধ্যমে তৃতীয় পক্ষ স্বার্থ হাসিলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিশেষ বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিগত 5 মাসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে সে সুযোগ নিয়ে কেউ যাতে অপসাংবাদিকতা না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা 5 মাসেও যদি সময় না দেন তাহলে কিভাবে হবে? এই অপসাংবাদিকতা, মোবাইল সাংবাদিকতা যারা এইভাবে করছে, এটা ঠিক না। আমি আহ্বান জানাবো তাদের এসব অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। প্রেস সচিব সালে শিবলি বলেন, দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক দেশ গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রতিনিয়ত সরকারের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী বিরামহীন গতিতে ছুটছেন। জুলাই জাতীয় সনদ এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। পরে জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সরকারের গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জানান, গত 5 মাসে সরকার স্বচ্ছতা, সুশাসন ও জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তেই দায়িত্ব ও জবাবদিহিতা পালনের পরীক্ষা। আমরা চাই জনগণ হোক সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী। তাদের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতেই আগামী দিনের পথ চলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার। নতজানু পররাষ্ট্রনীতি নয়, সরকার দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি আত্মঘাতী রাজনীতির বহিঃপ্রকাশ। গত 16 বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। যে মানবাধিকার লঙ্ঘনের আমরা কথা বলছি, সবচেয়ে বেশি সাফারার তো বিএনপি, যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে, এটা কোনোভাবে কাম্য না। জনাব আতিকুর রহমান রুমন, কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণকে ধোঁকা দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে একথা বলেন তিনি। বিভিন্ন বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের এমপিরা বৈষম্যের শিকার বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে জাতির সাথে প্রহসন করছে সরকার। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় দলগুলোর দক্ষিণাঞ্চলের হাজার হাজার কর্মী সমর্থক। মন্ত্রীরা ওয়াদার বরখেলাপ করেছে, যেখানে 11 দলের নেতারা সরকারের নানা সমালোচনা করে বলেন, দেশের মানুষ সংস্কার চায়, তাই যত দ্রুত সম্ভব এই বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। আপনারা বিচার এবং সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় না মেনে জাতির সাথে ছলনা করছে বিএনপি। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য,
তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদীরা যেই পথে হেঁটেছে ক্ষমতাসীনরাও সেই পথে হাঁটছে। মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই, সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না, আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফ্যাসিবাদ আবার কিসের? সংবিধান সংশোধনের নামে স্বৈরশাসনকে পাকাপোক্ত করার কোনো ষড়যন্ত্রের বিষয়ে সরকারকে সতর্কবার্তা দেন বিরোধী দলীয় নেতা। সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। সরকার বিরোধী দলের আসনগুলোতে বৈষম্য করছে বলে অভিযোগ করেন আমিরে জামাত। এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বরিশাল। ঢোকার পথে পা বাড়াবেন না।